নমস্কার প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ইন্ডিয়ার মধ্যে আবারও একটি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল থেকে, যেখানে তোমরা কিন্তু ত্রিপুরা থেকে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং আসাম থেকেও কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানব কোথায় থেকে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এজ লিমিট কত থাকতে হবে, তোমাদের এখানে আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট কবে নাগাদ পর্যন্ত, এবং আরেকটা জিনিস এখানে হচ্ছে এখানে কিন্তু লাস্ট ডেটটা এক্সটেনশন করা হয়েছে, ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই এখানে তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ, তোমরা যারা এখনও পর্যন্ত আবেদন করোনি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কারণ কেন এখানে নিয়োগ করা হবে পিজিটি, টিটিটি টিচার, স্টাফ নার্স, হোস্টেল ওয়ার্ডেন, তার সাথে আরও বিভিন্ন পোস্ট। তাহলে চলো আজকে আমরা এই পোস্টগুলি বা এই নোটিফিকেশানটা ভালোভাবে দেখে নিই। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো নিত্য নতুন জব নোটিফিকেশান এবং তার সাথে মেডিকেল জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। কারণ কেন আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে ফার্স্ট মেডিকেল জব আপডেট করা ইউটিউব চ্যানেল, আমাদের যে একটা ট্রাস্ট বিল্ড সেটা কিন্তু আমাদের হয়ে গেছে এবং ত্রিপুরার মধ্যে আমরা সেই দিকে আমরা কাজ করে যাচ্ছি, যেন ত্রিপুরার মধ্যে যারা স্টাফ নার্সরা আছে বা ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান বা রেডিওগ্রাফাররা, তারপর এমবিবিএস ডক্টর এবং অন্যান্য বিভিন্ন মেডিকেল পোস্টগুলি যেন খালি না যায়, সেখানে যাতে ত্রিপুরার ছেলেমেয়েরা জব পায়, সেই দিকটাই কিন্তু আমরা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি, দীর্ঘ 9 বছর ধরে। ভবিষ্যতে এটা আমরা আরও এগিয়ে নিয়ে যাব যদি তোমাদের সহযোগিতা পাই। তাহলে চলো নোটিফিকেশনটা দেখে নিই। আজকে নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ন্যাশনাল এডুকেশনাল সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট। এখানে নোটিফিকেশনটির ডেট বাড়ানো হয়েছে এবং পোস্টগুলি ছিল অধ্যক্ষ, পিজিটি টিচার, অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল, পিজিটি টিচার, টিজিটি টিচার, ফিমেল স্টাফ নার্স, পোস্ট সংখ্যা ছিল 550 জন, হোস্টেল ওয়ার্ডেন পুরুষ মহিলা, পোস্ট সংখ্যা ছিল 635, অ্যাকাউন্ট্যান্ট পোস্ট সংখ্যা ছিল 61 জন এবং জেএসএ সেখানে পোস্ট সংখ্যা ছিল 228টি এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট সংখ্যা হলো 146টি এবং প্রিন্সিপালের জন্য পোস্ট সংখ্যা ছিল 225, পিজিটি টিচারের জন্য পোস্ট সংখ্যা ছিল 1460 জন এবং টিজিটি টিচারের জন্য পোস্ট সংখ্যা ছিল 3962 জন। তাহলে আমি কিন্তু এটা বলবো, এটা কিন্তু অনেকটা বড় পোস্টের ক্যাটাগরিতে এখানে নিয়োগ করে হচ্ছে এবং এখানে কিন্তু অনেকগুলি পোস্ট, প্রায় 8000-এর মতো পোস্ট এবং এখানে কিন্তু প্রত্যেকটি পোস্টে আবেদন করার লাস্ট ডেট কিন্তু এখানে বাড়ানো হয়েছে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো এটা কিন্তু তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং এখানে কিন্তু তোমরা ভারতের যে কোনো রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং নার্সদের ক্ষেত্রে বলবো, তোমরা যারা ফিমেল স্টাফ নার্স আছো বা ফিমেল নার্স আছো, তোমাদের যদি রেজিস্ট্রেশন তোমাদের নিজেদের স্টেটেরও যদি হয়ে থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তাই আমি তোমাদের জন্য নোটিফিকেশনটা নিয়ে এসেছি। তোমাদের জন্যে আর মাত্র একটা দিন বাকি, ঠিক আছে। তোমরা যারা এখনও পর্যন্ত আবেদন করোনি তোমরা কিন্তু অতি সত্বর এই আবেদনটা করে নাও। হতেও পারে এই একদিনে অনেকের ভাগ্য বদলে যেতে পারে। আমি এখানে স্কুলটার নাম বলে দিচ্ছি, স্কুলটার নাম হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্টাফ রিলেশন অর্গানাইজেশন, ঠিক আছে। এখানে ভারত সরকার উপজাতি বিষয়ক মন্ত্রকের অধীনে এনআইএসটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলোর জন্য দেশব্যাপী শিক্ষক অশিক্ষক পদগুলো পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে, ঠিক আছে। এখানে অনলাইন পদগুলির জন্য আবেদন জমা করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই, ঠিক আছে। এবং তার শেষ সীমা বাড়িয়ে 28শে অক্টোবর রাত্রি 11:55 পর্যন্ত কিন্তু এখানে বাড়ানো হয়েছে। এখানে যদি তোমরা বিস্তারিত নোটিফিকেশনটি দেখতে চাও তাহলে তোমরা কিন্তু এখানে
আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, আমাদের ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল আছে, তোমরা সেখানে গিয়েও দেখতে পারো, অথবা এখানে যে ওয়েবসাইট দুইটা দেওয়া আছে www.nests.tribal.gov.in এই ওয়েবসাইটটি, অথবা https://t.co.cg8lqfvgbk এই দুইটি লিঙ্ক থেকে যে কোনো একটিতে গিয়ে কিন্তু তোমরা এই সম্পূর্ণ নোটিফিকেশানটি দেখতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকেরই হেল্প হবে, কারণ কেন এখানে কিন্তু পুরো ইন্ডিয়া থেকে নোটিফিকেশানটি তারা চেয়েছে, তারা কিন্তু এখানে পুরো ইন্ডিয়া থেকে স্টাফ রিক্রুট করবে। আমি তোমাদের বলবো, তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখছো, তোমরা তোমাদের ভাই, বন্ধুবান্ধব, ফ্রেন্ডস অথবা বোন যারা ফিমেল ক্যান্ডিডেট আছে, অথবা যারা টেট কোয়ালিফাইড অথবা বিএড কোর্স কমপ্লিট করে রেখেছে, তাদের কাছে তোমরা এই নোটিফিকেশানটি পেয়ে শেয়ার করে দাও, তাও আবার আজকের মধ্যে। কারণ কেন, কালকের মধ্যে হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ঠিক আছে? কালকে রাত 11:55 মধ্যে তোমরা তাদের কাছে শেয়ার করে দাও, তারাও যেন এখানে ফর্ম ফিল আপ করে নেয়। তাহলে কিন্তু তোমাদের কাছেই ভালো লাগবে যে তোমরা যদি কাউকে চাকরি পেতে সাহায্য করো। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিত্য নতুন জব নোটিফিকেশানের জন্য আমাদের সাথে থাকো। আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি। এবং আমি তোমাদের কাছে আরেকটা জিনিস বলতে চাই, তোমরা যারা ত্রিপুরা থেকে অথবা পশ্চিমবঙ্গ থেকে অথবা বিহার থেকে বা কেরালা থেকে আছো, তোমরা যদি উত্তরপ্রদেশ ইউপিতে তোমরা জব করতে চাও, ইউপিতে কিন্তু 5টা হসপিটাল আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে অলরেডি, আমরা সেখানে প্রচুর স্টাফ দিতে পেরেছি। তো সেই সুবাদে তারা ত্রিপুরা থেকে স্টাফ চাইছে। তোমরা যাদের এক্সপিরিয়েন্স আছে তোমরা কিন্তু সেখানে জয়েন করতে পারো, এবং সেখানে কিন্তু তোমাদেরকে ইমিডিয়েট তোমাদের কিন্তু সেখানে জয়েন করাবে। এইরকম না তোমাদের সেখানে রিটেন এক্সাম হবে, তারপর ভাইবা হবে, তারপর তোমাদের সিলেকশন করবে, এরকম কোনো কিছু না। তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তারা কিন্তু তোমাদেরকে ইমিডিয়েট সিলেক্ট করবে, ঠিক আছে? তাই এটা কিন্তু তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। তোমরা যারাই জব করতে ইচ্ছুক ইউপি, উত্তরপ্রদেশে, বারাণসীতে, তো তোমরা কিন্তু তাড়াতাড়ি আমাকে জানাও, বা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা আমার সাথে কন্ট্যাক্ট করো বা কমেন্ট করো। তোমরা যারা ইন্টারেস্টেড আছো, তাহলে আমি তাদের সাথে কথা বলবো, এবং তোমরা সেখানে কীভাবে জয়েন করবে, কীভাবে যাবে, কীভাবে ইন্টারভিউ দেবে, সব ব্যবস্থা আমি করে দেবো। তাহলে আজকের জন্য এতটুকুই। আশা করছি তোমাদের কাছে এই জব নোটিফিকেশানগুলি ভালো লাগবে। এবং আমি তোমাদের কাছে আরেকটা জিনিস বলতে চাই, তোমরা নোটিফিকেশানগুলি ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখবে। কারণ কেন, আমরা এই নোটিফিকেশানগুলির মধ্যে অনেক কথা বা ইম্পর্ট্যান্ট টপিক বা বিষয় আমরা আলোচনা করে থাকি। তোমরা যদি সেইগুলি না শোনো বা না দেখো, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তাই আমি তোমাদের বলবো, সম্পূর্ণ নোটিফিকেশান দেখো, তা না হলে কিছু বুঝতে পারবে না। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং চাকরির জন্য প্রস্তুতি নাও।